নমস্কার। যাদের আপনাদের তরল সারে অনেক সময় গন্ধ হয়, যেমন সবজি পচা, বিভিন্ন মাছের ওয়েস্টেজ দিয়ে, তারপরে কলা, পাকা কলা, পচা কলা, মাছের নাড়ি পুড়ি, এগুলো দিয়ে আমরা যারা তরল সার বানাই, মাঝে মাঝে মাছি হয় অথবা আহ গন্ধ হয়। এখন তো দেখুন একটাও মাছি নেই, খুললাম, গন্ধও নেই, মাছিও নেই। কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার জন্য, যদি কখনো মাছি হয়, পোকা হয়, তার জন্য কম দামি আহ, চা চা পাতা, কম দামি চা পাতা বাজারে কিনতে পাওয়া যায়। সপ্তাহে একদিন করে এক মুঠ করে দিলেই হয়ে যাবে। কম দামি চা পাতা ওপর থেকে ছিটিয়ে দিয়ে রেখে দেবেন, আর 2-3 ঘন্টা পরে সে 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 এটিকে নাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন যে পোকামাকড়ও কম হয়, এবং এই চা পাতার সুগন্ধের জন্য এই এটির যে দুর্গন্ধটি থাকে, সেই দুর্গন্ধটিও নষ্ট হয়ে যায়। এবং সব থেকে বড় কথা, ভালো করে ঢেকে রাখবেন। আসুন আপনাদেরকে গাছ পাকা পেঁপে দেখাই। এই যে দেখুন, গাছ পাকা পেঁপে, গাছে পেকে পেঁপে যাচ্ছে, পেকে যাচ্ছে। এগুলোও পাকবে আস্তে আস্তে। ওই পেঁপেটি গাছ পাকা রয়েছে, ঢেকে রাখছি। আর আমি পটল গাছ লাগিয়েছিলাম, পটল গাছ তো বড় হয়ে ওপরে উঠে গেল, এবং স্ত্রী পটল ফুলও হচ্ছে, ফুল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যে কাকুটি আমাকে পটলের ছেলে এবং মেয়ে 2 রকমের গাছ দিয়েছিল, লাস্টে দেখা গেল সবগুলি মেয়ে গাছ বেরোলো, একটিও ছেলে গাছ বেরোয়নি। তাই এখানে প্রচুর স্ত্রী পটল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সব স্ত্রী পটল। নমস্কার।